নমস্কার, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রথযাত্রা, তাই সবাইকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি নেপালে রথ দেখতে যাচ্ছি। তো এখানে কেমন কি রথ হয় সেটা আমি নিজেও জানি না। তো নেপালের যে রথটা হয় সেটা অনেক দিন আগেই হয়ে গেছে। তো আমাদের যে ইন্ডিয়ার যে রথটা হয় এখানে কিছু যারা উদ্যোক্তা করেছে। তো বিকেলে বেরোচ্ছি, দেখা যাক রথ দেখতে পাই কিনা বা কেমন হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আর বাবুর আন্টিরা আসছে, একসঙ্গে সবাই মিলে যাব। হ্যালো এতাল এখন বিকেল 5টার মতো বাজে, আমরা বেরিয়েছি রথ দেখতে। জানি না রথের দেখা পাবো কি না। জগন্নাথ দেবের যদি কৃপা থাকে নিশ্চয়ই দেখা পাবো। তো নেপালের যে রথটা হয়, আগেই বলেছি, সেই রথটা কিন্তু অন্য টাইমে হয়। আমাদের ইন্ডিয়ার যে ইস্কনের রথ বা পুরীর জগন্নাথ দেবের যে রথ হয়, সেই রথটা কিন্তু এই টাইমে এখানে হয় না। তবে নেপালের একটা টাইমে রথ হয়, সেটাও কিন্তু ওই একই নিয়মে হয়। এই রথ জগন্নাথ দেব মাসির বাড়ি যান, আবার ওখান থেকে 7-8 দিন পরে ফিরে আসেন, ওই রকমই নিয়মে হয়, তবে সেটা অন্য টাইমে হয়। তো এখন যেটা আমাদের এখানে যে নেপালের ইস্কন আছে, ওখান থেকে রথটা আসবে। আর এই কাঠমান্ডু থেকে টুনিং খেল বলে একটা মাঠ আছে, সেখান পর্যন্ত যাবে। ওখানে প্রসাদ টোসাদ খাওয়ানো হয়। তো ব্যাপারটা জানি, শুনেছি, কিন্তু আমারও সেরকমভাবে আজকের দিনটা যে রথটা হয় এই রথটা দেখতে যাওয়া হয় না। নেপালি যে রথটা হয় সেইটা কিন্তু আমাদের এই সামনাসামনি হয়, তো সবজি মার্কেটের সামনে। তো ওটা আমি অনেকবার দেখেছি রথটা। তো এইটা তো দেখা হয় না আমার। বিকেলে বাবুর আন্টিরা ফোন করে বলল যে আজকে রথ দেখতে যাব, তো চলো, সেই জন্যই আমরা একসঙ্গে সবাই বেরিয়েছিলাম। তো শুধুমাত্র বাবুর আন্টি আর আমি নয়, আজকে আমরা অনেকেই মিলেই যাব। সেটা হচ্ছে বাবুর আন্টি আছে, আরও অন্যান্য আন্টিরা আছে, সবাই একসঙ্গে যাব। তো বেরিয়েছি, দেখা যাক রথের দর্শন হয় কি না। আর এখন দেখছো বিকেল টাইম, এখনও সন্ধ্যা হতে অনেকটা বাকি আছে, কারণ সন্ধ্যার পর এখানে আর কিছুই থাকবে না, সব কিছু বন্ধ হয়ে যায়। তো যাচ্ছি এখন মার্কেটটা, আর যেতে যেতে তোমাদের সঙ্গে মার্কেটটাও শেয়ার করলাম। আমাদের দেশের বাড়িতে তো আমার সেভাবে রথ দেখা হয় না। তবে রথ দেখার টাইমে যদি থাকি, আষাঢ় মাসে, তো 1-2 বছর আমি রথ দেখতে গিয়েছিলাম আমাদের ওখানে ঘাটালে। তো বেশ ভালোই লেগেছিল। আর রথের মেলা যা এই জিলিপি গজা অনেক কিছুই তো পাওয়া যায়। এখানে তো সেরকমভাবে মেলা টেলা বা ওরকম জিলিপি টিলিপি পাওয়া যায় বলতে, এক বাঙালি কাকু বিক্রি করেন, তা আমরা ওখান থেকে কিনেছিলাম। আর মেলা বলতে এখানে তো এমনিতেই মার্কেটে রোজেরই মেলা। তো এমনি সেভাবে যে পুজোর যে মেলা বা রথের যে মেলা সেরকম কিন্তু নেই। তো যাই হোক, ওখান থেকে বাবুর আন্টির আরেকটা আন্টি জিলিপি নিয়েছিল আমি আসার আগেই। তো আমরা সবাই মিলে এখানটায় বসে জিলিপি খাচ্ছিলাম। আর এদিকে ঘুরতে ঘুরতে কিন্তু সন্ধ্যাও হয়ে আসছে। তো আমরা সন্ধ্যার সময় ভাবলাম এবার একটু এই মন্দিরের কাছে, পশুপতিনাথ মন্দিরের কাছে, যেটা হনুমান ডগা বলি, ওখানটা আমরা একটু ঘুরছিলাম মন্দিরগুলো বলি। তো রথের তো দেখা পেলাম না। তো শুনলাম অন্য একজনের কাছ থেকে যে রথ টানা হয়ে গেছে। আমরা বেরিয়েছিলাম 5টার সময়, তো 5টার আগেই রথ টানা হয়ে আমাদের ওই নিউ রোড দিয়ে চলে গেছে। সেটা ওই টুনিখেলে পৌঁছে গেছে। তো আমরা তো আর যেতে পারবো না, ওখানেই এখন থাকবে মাসির বাড়িতে। পরের যে আবার পরের যে সপ্তাহে আবার যে ফিরে আসবে, তো আমি চেষ্টা করব পরের রথটা ভালোভাবে দেখার জন্য আর তোমাদেরকে দেখাবার জন্য। তো এখন আমি যাব। কালকে আমার এক ছোট্ট ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, সবজি বাজার করতে গিয়ে। তো ওই ভাইটা বলেছিল যে ওখানে একটা ছোট্ট রথ সে বানিয়েছে, তো রথটা দেখতে আসবে। তো আজকে এখন ওখানেই যাব। যাওয়ার সময় আমাদের যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংয়ের কাছেই। তো ওখানেই এখন আমি যাচ্ছি, সবাই মিলে যাব, গিয়ে ওখানে রথটা দর্শন করে তারপরে বাড়ি ফিরব।
আমাদের এখানে ইসকনে কিন্তু বড় করে অনুষ্ঠান হয় রথের, তবে আমি ইসকনটা যেতে পারলাম না, কারণ আমাদের এখান থেকে অনেকটা দূর তো, গাড়ি করে যেতে হবে। আর আমি আজকে দুপুর 12টা পর্যন্ত উপবাস করেছিলাম, তারপরে নিরামিষই খাচ্ছি, কিন্তু যাওয়া হলো না। তো অন্য সময় যাব। ঠিক আছে, আজকে এই সামনেই যে রথটা হচ্ছে ওই ভাইটা বলেছে, তো ওখানেই আজকে রথ দেখে বাড়ি ফিরবো। কী করবো আর, এখানে তো আর চাইলেও আর পাওয়া যাবে না, কারণ দেশের যেমন বাড়িতে এক হাত দু হাত ছাড়া ছাড়াই কিন্তু রথের মেলা বা রথ টানা এইগুলো দেখতে পাওয়া যায়, এখানে তো আর তা পাওয়া যায় না। আর এদিকে দেখো, এটা হচ্ছে আসাম বাজার, আসাম মার্কেট যেটা যেতে, এই মার্কেটটা কিন্তু এই রথের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে, আর ভালো লাগছে দেখতে। এইটা দিয়ে হচ্ছে রথটা আসছিল, আর যাওয়ার সময় আমরা যেখানটা আগে দেখিয়েছি ওইটা দিয়ে মানে ঘুরে ঘুরে গেছে। একই রাস্তা দিয়ে মনে হচ্ছে যাওয়ার নিয়ম নেই, একটা রাস্তা দিয়ে আসবে, অন্য রাস্তা দিয়ে যাবে, সেই কারণে এখানটা সাজিয়েছিল। এইটা দিয়ে রথটা টানা হয়ে গেছে, অপোজিট রাস্তা দিয়ে ওখানে পৌঁছে গেছে। আর এটা হচ্ছে রাতের নেপাল মানে নেপালের রাত্রের মার্কেট। এখন যে ফুটপাত মার্কেটগুলো সেটা কিন্তু বসে গেছে, অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় 8:30 পৌনে 9টার মতো বেজে গেছে। তো এবার আমাকে বাড়ি ফিরতে হবে, আমি নয়, আমরা সবাই আছি, আর কিছু যারা একটু দূরে বাড়ি তারা কিন্তু চলে গেছে, আর বাবুর দুটো আন্টি আর আমি আছি, আমরা জগন্নাথ দর্শন করে চলে যাই। नेपाल का जगन्नाथ है। इस्कॉन संस्थाप शिल प्रभुपाद जी, बलदाऊ सुभद्रा मैया जग्गू सब है। जय जगन्नाथ। ये मैंने बनाया है। ठीक है। हमारा इस्कॉन बुरानीकंठ काठमांडू में है, आइए आप लोग सभी। ठीक है। और उधर आकर 4 बजे प्रसाद होगा, सब लोग आइए। हरे कृष्णा। हरे कृष्ण। ओ बुरा नीलकंठ है ना, उधर तो हम गया 2-4 बार गया था उधर। हाँ मालूम है हमारा, उधर से इधर आया नहीं, हम इधर रहता है, ये इसी में पास में। ये ठुलो चक्क गाड़ी नहीं, ये खड़ा है ना। हाँ इसमें इधर रहता है। हाँ ठीक है। इधर 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 भगवान। हाँ हाँ हाँ। ओ इधर भगवान को। हाँ, हमारे पास गोपाल जी भी। आइए सब लोग प्रसाद खाने के लिए। हम एकादशी करते हैं ना, वो एकादशी का दिन हम आएगा आपका मंदिर दर्शन करने। प्रसाद से मतलब एकादशी के टाइम में प्रसाद नहीं होता है, मतलब दूसरा होता है। हाँ हाँ, प्रसाद तो एकादशी में तो बहुत रखते हैं ना हम, उस टाइम मतलब तो एकादशी में खाना नहीं होता है ना। खाना हम घर में खा ले, खाना का बात नहीं, ये प्रसाद तो ठीक है। हरे कृष्णा। हरे कृष्ण। हरि ये बोल। हमको जय जगन्नाथ। जय जगन्नाथ। ये हमको लाडू दिया बाबू के लिए, इस बाबू ने दिया। ये इधर पास दिखाई दिए ना मंदिर। हाँ यही तो। ये नेपाल के काठमांडू में है, काठमांडू। हाँ आप उधर से बोलिए हम। ये इस्कॉन हमारा, आइए सब लोग। हाँ ठीक है। वो जो लोग इंडिया से देख रहे हैं ना, हाँ। अब नेपाल घूमने आएगा तो जरूर जाएगा हाँ। इस्कॉन। हाँ जो इंडिया से घूमना आता है ना नेपाल में, इस्कॉन जरूर जाएंगे। काठमांडू इस्कॉन। हाँ ठीक है। गूगल में सर्च करिए, आएगा। हाँ इस्कॉन और वो क्या बोलता है बुरा नीलकंठ। हाँ, बुरा नीलकंठ सर्च करिए, इस्कॉन बुरा नीलकंठ और आएगा। हाँ हाँ वो पास पास ही है ना। हाँ पास पास ही है। उधर बड़ा विशाल नारायण भगवान है। हाँ सो रहा है। वो पाताल से उठ रहे हैं ना। नहीं, वो पाताल के नहीं, उधर पानी में। हाँ स्वयं उधर आया है। ओ स्वयंभू से उधर तो पाताल है वो स्वयंभू। वो बुरा नीलकंठ होता है ना, पाताल क्या बोलते हैं, पानी में ऊपर सो रहा है ना, पानी के ऊपर। तो पानी के हाँ, ऊपर हाँ। सोता है ना, इसलिए स्वयंभू है वो। ठीक। हरे कृष्ण। जय जगन्नाथ। जय जगन्नाथ। অবশেষে ভগবানের দর্শন পেলাম। দেখো, ঠাকুর ছোটই হোক আর বড়ই হোক, ঠাকুর তো ঠাকুরই। যাই হোক, দর্শন পেয়েছি, এটাই সবচেয়ে বড় কথা। অনেক খোঁজার পর জগন্নাথ দেবের কৃপা হয়েছে, তাই দর্শন মিলেছে। তো তোমরাও সবাই দর্শন করো। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। জয় বলদেব। জয় সুভদ্রা মাইয়া। জয় শিল প্রভুপাদ কি জয়। জয় নিতাই গৌর হরি। জয় হোক। তা এতক্ষণ রথ দেখে ঘুরে বেরিয়ে আসলাম বাড়িতে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই রাখবো। সবাই ততক্ষণ ভালো থাকবে।
সুস্থ থাকবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। আর সবাইকে জানাই জয় জগন্নাথ। চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে।